সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডিম আর আলু দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন একটি বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে মাছ মাংস না থাকলে এভাবে ডিম আর আলু দিয়ে বিরিয়ানি তৈরি করতে পারবেন খুব সহজে। মাংস ছাড়াও যে ডিম আর আলু দিয়ে এত মজার বিরিয়ানি তৈরি করা যায় এটা না খেলে বুঝতে পারবেন না। একদম সিম্পলভাবে দেখিয়েছি, ঘরে থাকা মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বিরিয়ানি রান্না করতে প্রথমেই আমি এখানে নিয়েছি আলু আর ডিম। আলু আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা আলু দুভাগ করে নিয়েছি, আর এখানে ডিম নিয়েছি 2টা। ডিমের গাটা আমি একটু এভাবে চিড়ে দিচ্ছি, ভাজার সময় ডিমটা ফেটে উঠবে না। এখন হাফ চা চামচ লবণ দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলা ভেজে নিব। তো কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি হালকা করে ভেজে উঠাচ্ছি, আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আর ডিম ভাজার সময় তেলটা একদমই কম দিবেন, তাহলে তেলটা আর ছুটে আসবে না। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে ডিমটা উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুতে সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি সবগুলো আলু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একই কড়াইতে আমি আরও সামান্য তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। বাকি যে পেঁয়াজটা আছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন এই আদা রসুনটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করছি 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ লবণ। এবারও আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। বাটা মশলা ভাজা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করছি 2 চা চামচ বিরিয়ানির মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এখন মশলাটা দিয়েও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1/4 কাপের মতো লিকুইড দুধ, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। দুধের বদলে আপনারা টক দইও দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ভাজা ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে কিছু সময় কষানোর পর এখান থেকে আমি ডিম 2টা উঠাই নিচ্ছি, আর এর ভিতরে আলু সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। পানি কিছুটা কমে আসলে আমি এর ভিতরে ডিম 2টাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা একদম পানিটা শুকিয়ে নিব। পানিটা একদম শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই মশলার সাথে ডিম আর আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর ভেতর থেকে ডিম আর আলুটা মশলা থেকে আলাদা করে নিচ্ছি।
এই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পোলাওয়ের চাল। চালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট মশলার সাথে ভালোভাবে চালটা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে অ্যাড করছি গরম পানি। আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করছি, যেহেতু আমি এখানে 1.5 কাপ চাল ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি ডিম আর আলু। এটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব, এতে করে পানিটা টেনে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এখন আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এর ভিতরে অ্যাড করছি 2 চা চামচ চিনি। আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। আবারও নাড়াচাড়া দিয়ে আমি এটা ভালোভাবে চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে ভাপটা না বের হয়। এখন ঢাকা দিয়ে এটা 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও আমি একটু ভাতটা নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে নিচের ভাতটা উপরে চলে আসবে আর উপরের ভাতটা নিচে চলে যাবে। তো নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে ঢেকে দিচ্ছি। এখন এর ভিতরে অ্যাড করছি আগে থেকে যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা। এরপর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আমি এখানে 2 চা চামচের মতো কেওড়া জল ব্যবহার করছি, এতে করে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। কেওড়া জল দেওয়ার পর আমি এর ভিতরে অ্যাড করব 2 চা চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো সব কিছু দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব, এতে করে ভাতটা একদম পুরোপুরি হয়ে যাবে। 5 মিনিট দমে রাখার পর আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে, একদম ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। তো এটা কিছুটা ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আলুটা কিন্তু মোমের মতো গলে গেছে। ডিম আলুর বিরিয়ানিটা খেতে অনেক মজার, বাসায় সবাই ট্রাই করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।